হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তো সামনেই গণেশ পুজো। তো গণেশ পুজো উপলক্ষে আজকে তোমাদের আমি কিছু রুম ডেকোরেশন দেখাবো। অনেকের বাড়িতেই তো গণেশ পুজো হয়, তো সেটা গণেশ পুজো উপলক্ষে অনেকেই হয়তো রুম ডেকোরেশন করবে, তো তাদের জন্য অবশ্যই তো হেল্পফুল হতে পারে। এছাড়াও তোমরা যারা একটু বাড়িতে রুম ডেকোরেশনও করতে পারো তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হতে পারে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তোমরা অনেকেই আছো যারা ভিডিওটা স্কিপ করে করে ভিডিওটা দেখো, তো তাদের ক্ষেত্রে কী হয়, আমি ভিডিওর মাঝে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট কথা বলে থাকি, সেই কথাগুলো হয়তো তোমরা মিস করে যেতে পারে। তো সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি দেখো স্কোয়ার শেপ করে আমি কিছু কার্ডবোর্ড কেটে নিলাম। আর এখানে যে টিস্যু পেপারটা নিয়েছি এটা অবভিয়াসলি আমার কেনা নয়, এগুলো আমি হয়তো কোনো সময় রেস্টুরেন্টে খেতে গেছি বা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেগুলো টিস্যু পেপার দেয় সেগুলো থেকে আমার কালেক্ট করা এই টিস্যু পেপার। তো তোমরা এইভাবেই টিস্যু পেপার কালেক্ট করে নিতে পারবে। তো এইভাবে আমি টিস্যু পেপারটা দেখো সেম প্রসেসে স্কোয়ার শেপ করে কেটে নেব। আর এখানে আমি কেন টিস্যু পেপারটা ইউজ করছি তো সেটা দেখার জন্য, মানে জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ এখন বললে তোমরা বুঝতে পারবে না কেন ইউজ করছি। তো আমি ভিডিওর মাঝে ঠিক যে পজিশনে আমি বলবো তো সেটাই জানার জন্য তোমরা ভিডিওটা স্কিপ করো না, কারণ এখানে বললে তোমরা বুঝতে পারবে না, তো ঠিক জায়গায় বললে সেটা বুঝতে পারবে। তো সেই জন্য আমি এখন বলছি না। তো এইভাবে আমি টিস্যু পেপারটাকে দেখো আঠা দিয়ে মুড়িয়ে দিলাম। তো এইভাবে তোমরা আঠা দিয়ে তো সবাই যেন এভাবে মুড়িয়ে দেবে। তো আরেকটা প্রসেস তোমাদের দেখাবো, আরেকটা প্রসেসেও তোমরা টিস্যু পেপারটাকে এভাবে মুড়ে নিতে পারবে। তো দেখো এই প্রসেসে তোমাদের দেখিয়ে দিলাম সিম্পল যেভাবে আমরা টিস্যু পেপারটাকে মোড়াই, তো ঠিক এরকমভাবে দেখো টিস্যু পেপারটাকে মুড়িয়ে দিলাম। তো আরেকটা যেটা প্রসেস হচ্ছে, এখানে আমি দেখো একটা পাত্রের মধ্যে একটু জল আর আঠা নিয়ে গুলে নিয়েছি, জলের মাধ্যমে আঠাটা গুলে নিয়েছি। তারপর আমি এভাবে কার্ডবোর্ডের মধ্যে আঠাটাকে এভাবে আমি তুলি দিয়ে দিচ্ছি। আর এই যে সাইডে এই যে গ্যাপগুলো আছে কার্ডবোর্ডে, এগুলো ঢাকা পড়ে যাবে আর একটা সুন্দর টেক্সচার দেবে। তো দেখো এইভাবে আমি পুরো এটার মধ্যে টিস্যু পেপারটাকে এভাবে অ্যাটাচ করে নিয়েছি। তো আমার মতে বলে বেটার, তোমরা যদি জলের সাথে একটু এই গ্লু মিশিয়েই তোমরা যদি এভাবে টিস্যু পেপারটাকে অ্যাটাচ করো তো এটাই সবথেকে বেশি ভালো প্রসেস হবে, এটা আমার মতে বলে। তো তোমরা দুটো প্রসেসের মধ্যেই তোমাদের যেটা মনে হবে তো সেটার মাধ্যমে তোমরা এইভাবে টিস্যু পেপারটাকে মুড়িয়ে নেবে। তো চলো এইভাবে আমি দেখাবো পুরো ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখো আমার টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নেওয়া কমপ্লিট। তো এটা আমি শুকাতে দেবো কিছুক্ষণের জন্য। তো শুকিয়ে নেওয়ার পর আমি কালারফুল করব। তো কালারফুল করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রেড, অরেঞ্জ আর ইয়েলো কালার। রেড, অরেঞ্জ, ইয়েলো কালার দিয়ে একটা খুব সুন্দর শেডিং তৈরি করব। আশা করি তোমরা বুঝতেই পারছো শেডিংটা কি হতে চলেছে। তো দেখো এবার আমি ব্রাশটা অল্প জলে, মানে জলের মধ্যে একটু অল্প ভিজিয়ে নিয়ে এভাবে আমি স্ম্যাচ করে দিলাম। তো কালারটা দেখো খুব সুন্দর একটা সেট তৈরি হয়ে গেল। তো এরপর আমি এটার মধ্যে ড্রয়িং করে নেব। তো ড্রয়িং অবশ্যই করব গণেশ পুজো উপলক্ষে, যখন তোমাদের রুম ডেকোরেশন দেখাচ্ছি অবশ্যই আমি গণেশই ড্রয়িং করব। তো গণেশগুলো আমি প্রত্যেকটার মানে স্কোয়ার শেপে যেগুলো প্রত্যেকটা করলাম কার্ডবোর্ড দিয়ে, তো প্রত্যেকটারই মধ্যে আলাদা আলাদা ডিজাইনের আমি গণেশ ড্রয়িং করে নেবো। প্রত্যেকটায় খুব সুন্দর সুন্দর এক একটা ডিজাইন করব। তো চলো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে।
দেখতেই পেলে প্রত্যেকটারই একটা আলাদা আলাদা ডিজাইনের মানে আলাদা আলাদা টাইপের গণেশ আমি ড্রয়িং করে নিলাম। আর সাইডে হোয়াইট কালার দিয়ে একটা খুব সুন্দর একটা বর্ডার করে নিলাম। আর এই যে বলছিলাম তোমাদের টিস্যু পেপার দিয়ে দেখো একটা টেক্সচার দাঁড়িয়েছে, যেমন একটা জড়ো জড়ো ভাব, খুব সুন্দর একটা টেক্সচার দাঁড়িয়েছে। এটা অরিজিনালি তো আরও সুন্দর লাগছে, ভিডিওটা তোমরা কতটা বুঝতে পারছো ঠিক জানি না, তবুও আমি মানে দেখিয়ে দিলাম মার্ক করে। তো দেখো প্রত্যেকটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি হ্যাঙ্গিং করার জন্য এখানে দেখো দড়ি নিয়ে নিয়েছি আর মাস্কিং টেপ দিয়ে আমি অ্যাটাচ করে এটার মাধ্যমে আমি অ্যাটাচ করে দেবো। তো তোমরা যা মানে তোমাদের যাদের মাস্কিং টেপ হয়তো বাড়িতে নেই, অনেকের বাড়িতে হয়তো থাকবে না, তো তাদের জন্য তোমরা আঠা আর কাগজ দিয়ে এভাবে তোমরা অ্যাটাচ করে নিতে পারবে। আর ওয়ালে হ্যাঙ্গিংয়ের জন্য অনেকে কি হয় যে দেওয়ালে ফুটো করতে হয়, তো ফুটো করার দরকার নেই, বোথ সাইড স্যালো টিপ বা এই মাস্কিং টেপ দিয়ে তোমরা ওয়ালে হ্যাঙ্গিং করে নেবে। তো ভিডিওটা আশা করি তোমাদের কিছু হেল্পফুল করতে পেরেছি। তো তোমাদের যদি কিছু ভিডিওটার মাধ্যমে হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটা একটু লাইক করতে ভুলবে না। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখলো সেই সব বন্ধুদের বলবো অবশ্যই আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, নেক্সট আসবো পরে কোনো ভিডিও নিয়ে।